সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সংস্কার রাজনীতির নতুন ধারা না বিভাজনের ফাঁদ? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে বিতর্কটি শুধু একটি ভোট ব্যবস্থার কাঠামোগত আলোচনায় নয়, এটি এখন রাষ্ট্র পুনর্গঠনের সম্ভাব্য পথ। বিদ্যমান ব্যবস্থার সংস্কার রাজনীতির কেন্দ্রীয় ধারণা এবং একই সঙ্গে রাজনৈতিক বিভাজনের নতুন ফ্রন্ট হয়ে উঠেছে। জামায়াতে ইসলামের নেতৃত্বে যে পিআর আন্দোলন সম্প্রতি তীব্র হয়েছে, সেটিকে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা বলে আখ্যা দিয়েছেন। অপরদিকে জামায়াত বলছে এটি সংস্কারের মূল শর্ত এবং জনগণের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার একমাত্র উপায়। জামায়াত এনসিপির নতুন বিতর্ক নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। এই বিরোধের আড়ালে যে বৃহত্তর প্রেক্ষাপট, সেটি হল জুলাই জাতীয় সনদ, ঐকমত্য কমিশনের সংস্কারের প্রক্রিয়া এবং নতুন সংবিধান কাঠামোর প্রশ্ন। একদিকে জুলাই অভ্যুত্থানের পর উদ্ভূত নতুন রাজনৈতিক সম্ভাবনা, অন্যদিকে পুরনো ইসলামপন্থী দল জামাতের পুনঃপ্রবেশ। এই দুই শক্তির সংঘাত এখন বাংলাদেশের ভবিষ্যৎ সংস্কার রাজনীতির দিক নির্দেশনা নির্ধারণ করছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে স্পষ্ট ভাষায় বলেছেন, জামাতে ইসলামের তথাকথিত পিআর আন্দোলন আসলে একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। তার দাবি, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে সরিয়ে দিতে জামাত এই ইস্যু উত্থাপন করেছে। জাতি সেই অপেক্ষায় আছে এবং সেই ঐতিহাসিক শুভ মুহূর্তে আমরা। নাহিদ ইসলামের বক্তব্যের মূলে রয়েছে একটি মৌলিক ধারণা, সংস্কার মানে কেবল নির্বাচনী কাঠামোর পরিবর্তন নয়, বরং রাষ্ট্রীয় নীতি, আইনি কাঠামো এবং নাগরিক অধিকার পুনঃসংজ্ঞা। তার মতে জামাত ও তার সহযোগীরা এই সংস্কার ধারণাকে ছিনতাই করে নিজেদের দলীয় দর কষাকষির হাতিয়ার বানিয়েছে। তিনি আরও বলেন, সংবিধানে উচ্চকক্ষ প্রতিষ্ঠা এবং ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি একটি মৌলিক সংস্কার দাবি ছিল, কিন্তু জামাত একে সংকীর্ণ দলীয় এজেন্ডায় পরিণত করেছে। এনসিপি নেতৃত্বাধীন ধারার উদ্দেশ্য ছিল জুলাই সনদের ভিত্তিতে বৃহত্তর জাতীয় ঐক্যের আন্দোলন গড়ে তোলা, যা সংবিধান পুনর্লিখনের দিকে অগ্রসর হতো। কিন্তু জামাত তা না করে ঐকমত্য কমিশনের আলোচনায় কৌশলগত অনুপ্রবেশ ঘটিয়েছে। নাহিদ ইসলামের ভাষায় সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব নাহিদ ইসলামের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তার দাবি, নাহিদ ইসলামের বক্তব্য অস্পষ্ট, বিভ্রান্তিকর এবং বালখিল্য। জামায়াত বলছে, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে তারা ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতি দেখিয়েছে। পিআর দাবিকে তারা গণতন্ত্রের একটি মূল স্তম্ভ হিসেবে দেখছে। এহসানুল মাহবুবের বক্তব্যে স্পষ্ট, জামায়াত চায় আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন, যা তাদের মতে জনগণের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটাবে। এই প্রতিক্রিয়ায় জামায়াত এনসিপিকে অভিজ্ঞতাহীন এবং অপরিণত রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার এক সমাবেশে বলেন, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত করেছেন যে এনসিপি এখনও জামাতের মতো প্রতিষ্ঠিত সংগঠনের সঙ্গে রাজনৈতিক সমানতালে চলার যোগ্যতা অর্জন করেনি। বিতর্কের কেন্দ্রবিন্দু জুলাই জাতীয় সনদ একটি ৮৪ দফা সংস্কারের প্রস্তাবনা ভিত্তিক দলিল, যা ২৪টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। তবে এনসিপি ও কয়েকটি বাম দল এই সনদে এখনও সই করেনি। ঐকমত্য কমিশনের মূল কাজ ছিল সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি করা, কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নির্ধারণ তার মূল কর্মপরিধিতে ছিল না। পরে রাজনৈতিক পরিস্থিতির চাপে কমিশনকে বাস্তবায়নের পথও নির্ধারণ করতে হচ্ছে। কমিশন এখন যে প্রশ্নগুলোর মুখোমুখি, গণভোট কবে ও কিভাবে হবে, সনদের আইনি ভিত্তি কী হবে, ভিন্নমত থাকা প্রস্তাবগুলো কিভাবে অন্তর্ভুক্ত হবে।
কমিশন সূত্রে জানা গেছে তারা একটি বিশেষ আদেশ জারি করার সুপারিশ করবে, যার মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে এবং নবগঠিত সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দ্বৈত ভূমিকা দেয়া হবে। অর্থাৎ নির্বাচিত সংসদ একই সঙ্গে সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। জামাত সহ 7টি ইসলামী ধারার দল এখন 5 দফা দাবিতে রাজপথে কর্মসূচি শুরু করেছে। তাদের অন্যতম দাবি নভেম্বরে গণভোট আয়োজন। তারা চায় নির্বাচনের আগে গণভোট হোক, যাতে জুলাই সনদের আইনি ভিত্তি স্পষ্ট হয়। অন্যদিকে বিএনপি চায় ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হোক। জামাতের মতে একসঙ্গে ভোট হলে জটিলতা বাড়বে, ভোটার বিভ্রান্ত হবে, সময়ের সংকট দেখা দেবে এবং গণভোটের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হবে। এই পার্থক্য শুধু কৌশলগত নয়, এটি রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক প্রভাবের প্রশ্নেও গুরুত্বপূর্ণ। জামায়াতের যুক্তি হলো আগে গণভোট পরে নির্বাচন। এটি সংস্কার বাস্তবায়নের স্পষ্ট রোডম্যাপ। কিন্তু বিএনপির মতে একদিনে ভোট দেওয়া রাজনৈতিক ব্যয়ের দিক থেকে সহজতর এবং জনগণের অংশগ্রহণ বাড়াবে। এনসিপি এখনও জুলাই সনদে সই করেনি, কিন্তু তারা ঐক্যমত কমিশনের আলোচনায় রয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, তারা কমিশনের সুপারিশ দেখে সিদ্ধান্ত নেবে। এই অবস্থান তাদের রাজনৈতিকভাবে নমনীয় রাখছে, আবার একে অনেকেই দ্বৈত কৌশল বলছেন। একদিকে এনসিপি চায় জুলাই সনদের বাস্তবায়ন যেন বৃহত্তর গণতান্ত্রিক পুনর্গঠনের অংশ হয়, অন্যদিকে তারা জামাতের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক ব্লকের ভেতরে ঢুকতে চায় না। এনসিপি জুলাই অভ্যুত্থানের পর তৈরি হওয়া নাগরিক সংস্কার ধারার প্রতিনিধিত্ব করতে চায়, যা ধর্মীয় রাজনীতির বাইরে অবস্থান নেয়। বামপন্থী 4টি দল সিপিবি, বাসদ মার্ক্সবাদী ও জাসদ জুলাই সনদে সই করেনি। তাদের যুক্তি, সনদে সংবিধানের 4 মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সুরক্ষিত রাখতে চায়। তাছাড়া 150-এর 2 অনুচ্ছেদের মতো ক্রান্তিকালীন বিধানের প্রশ্নে তারা আপত্তি জানিয়েছে। তারা ঐক্যমত কমিশনে স্মারকলিপি দিয়ে জানিয়েছে যে সনদ ধর্মনিরপেক্ষতা এবং অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক স্বীকৃতি দেয় না, তাতে তারা অংশ নেবে না। এখানেই দেখা যাচ্ছে জুলাই সনদকে কেন্দ্র করে 3টি ভিন্ন রাজনৈতিক ধারা দাঁড়িয়ে গেছে। ইসলামপন্থী দল বা জামাত, সমমনা দল, নাগরিক সংস্কার ব্লক বা এনসিপি ও সংশ্লিষ্ট গোষ্ঠী এবং ধর্মনিরপেক্ষ বাম ব্লক বা সিপিবি বাসদ। এই 3 ধারার মধ্যে যে কোনো একটির প্রাধান্য ভবিষ্যতের সাংবিধানিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ হবে। জামাতে ইসলামীর জন্য পিআর আন্দোলন এবং জুলাই সনদে সক্রিয়তা শুধু একটি সংস্কার প্রক্রিয়ার অংশ নয়, এটি তাদের দীর্ঘ রাজনৈতিক নিষেধাজ্ঞা ও সামাজিক প্রতিক্রিয়ার পর পুনর্বাসনের প্রচেষ্টা। 2000-এর দশকের পর থেকে জামায়াত একাধিকবার রাজনীতির মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়েছে। একবার যুদ্ধাপরাধের দায়ে, আবার একবার সংগঠন ভাঙনের কারণে। এখন পিআর আন্দোলনের মাধ্যমে তারা নিজেদের গণতান্ত্রিক শক্তি হিসেবে পুনঃস্থাপন করতে চাইছে। গোলাম বারওয়ারের ভাষায়, জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, দুর্নীতি থাকবে না। এই ধরনের বক্তব্যে দেখা যায় জামায়াত এখন ইকোনমিক ন্যাশনালিজম ও নৈতিক রাষ্ট্রের ধারণা সামনে আছে, যা তাদের পুরনো ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার আদর্শের তুলনায় অনেক বেশি বাস্তবমুখী। জুলাই 2024-এর গণ অভ্যুত্থান শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন সামাজিক চুক্তির দাবি তৈরি করেছে। জনগণ এখন এমন একটি রাজনৈতিক কাঠামো চায় যা প্রতিনিধিত্ব, জবাবদিহি ও অংশগ্রহণ নিশ্চিত করবে। এখানেই পিআর ধারণা প্রবল হয়েছে, কারণ এতে বলা হয় প্রতিটি ভোটের মূল্য থাকবে, ছোট দলও সংসদে প্রতিনিধিত্ব পাবে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের মতো জটিল ধর্ম, শ্রেণী ও আঞ্চলিক বিভাজনপূর্ণ সমাজে পিআর পদ্ধতি বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত?
এনসিপির মতে পিআর ব্যবস্থার আগে প্রয়োজন একটি নতুন সাংবিধানিক কাঠামো যেখানে রাষ্ট্রের মৌলিক দর্শন স্পষ্ট হবে। অন্যথায় এটি শুধু আসন বন্টনের নতুন খেলা হয়ে দাঁড়াবে। কমিশন সূত্র অনুযায়ী তারা 24 অক্টোবরের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। তাতে অন্তর্ভুক্ত হতে পারে বিশেষ আদেশ জারি করে গণভোট আয়োজন, সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ক্ষমতা প্রদান এবং ভিন্নমত থাকা প্রস্তাবগুলোকে পৃথক গণভোট প্রশ্নে অন্তর্ভুক্তি। এই প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশে এক নতুন সাংবিধানিক পথ খুলে যেতে পারে, যেখানে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনে অংশ নেবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই প্রক্রিয়া যদি দলীয় প্রতিযোগিতা ও প্রভাব বিস্তারের অস্ত্র হয়ে যায় তবে এটি গণতান্ত্রিক উত্তরণের পরিবর্তে আরেকটি রাজনৈতিক ধোঁয়াশা তৈরি করবে। নাহিদ ইসলাম ও গোলাম পারওয়ারের ভাষার পার্থক্যই প্রকাশ করে দুই ধারার দর্শনগত ফারাক। নাহিদ বলেন সংস্কার মানে গণ অভ্যুত্থানের আদর্শ থেকে রাষ্ট্র পুনর্গঠন। গোলাম পারওয়ার বলেন জামায়াত ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাস করে না, মানবিক বাংলাদেশ গড়বে। একজন রাষ্ট্রনৈতিক পুনর্গঠনের কথা বলছেন, অন্যজন নৈতিক প্রশাসনের। একজন সংস্কারের গভীর কাঠামোগত দিক নিয়ে ভাবছেন, অন্যজন ভোট রাজনীতির ব্যবহারিক কৌশলে মনোযোগী। এই দুই অবস্থানের মধ্যে সেতুবন্ধন না হলে সংস্কার আন্দোলন জনগণের চোখে ভুয়া প্রতিযোগিতা বলেই প্রতীয়মান হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ রাজনৈতিক নতুনত্বের প্রত্যাশায় ছিল, কিন্তু এনসিপি জামাত বিরোধ, বিএনপি জামাতের মতপার্থক্য এবং বাম দলের অনাগ্রহ সব মিলিয়ে সংস্কার রাজনীতি বিভাজিত হয়ে পড়েছে। নাহিদ ইসলাম বলেছেন, আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা বুঝে গেছে, কিন্তু প্রশ্ন থেকে যায় জনগণ আসলে কোন বিকল্পে আস্থা রাখবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনগণ এখন নৈতিক নেতৃত্ব এবং কার্যকর বাস্তবায়ন ক্ষমতা দুটোই চায়। কেবল নীতিবাদ দিয়ে নয়, প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা দিয়েও নেতৃত্বকে প্রমাণ দিতে হবে। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সংস্কার শব্দটি এখন সবচেয়ে বেশি ব্যবহৃত, আবার সবচেয়ে বেশি বিভক্তিও এই শব্দটির মধ্যে। জামাত এটাকে ধর্মীয় নৈতিকতা ও রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যম হিসেবে দেখছে। এনসিপি এটাকে গণ অভ্যুত্থান উত্তর রাষ্ট্র পুনর্গঠন রূপকল্প হিসেবে ব্যাখ্যা করছে। বাম দলগুলো এটাকে ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই হিসেবে দেখছে। ঐক্যমত্য কমিশনের সুপারিশ যদি কোনোভাবে এই তিন ধারার মধ্যে একটি ন্যূনতম মিল তৈরি করতে না পারে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন শুধু একটি ব্যর্থ পরীক্ষাই নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এক নতুন সংকটের সূচনা করবে। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে জামায়াত পিআরের মাধ্যমে সাংবিধানিক বৈধতা খুঁজছে। এনসিপি সংস্কারের দার্শনিক গভীরতা রক্ষা করতে চাইছে, আর ঐক্যমত কমিশন দুই ধারার মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত এই সবকিছুর ফল নির্ভর করবে গণভোটের প্রশ্নের উপর, যেখানে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কি সত্যিই নতুন সংবিধান ও নতুন রাষ্ট্র কাঠামো চায়, নাকি পুরনো রাজনীতির নতুন মোড়কে তাদের ভাগ্য নির্ধারণ করবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।